শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুদীপ্তে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, এখানে এটা হচ্ছে সানডের ভিডিও। এখানে আমি লোটে মাছ দিয়ে দিয়েছি কড়াইতে, তো জল বেরিয়েছে, একটু শুকিয়ে নিয়ে তারপরে পাশেই মশলা কষানো শুরু করে দিয়েছি। রসুন থেতো করে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে। পেঁয়াজ দেবো, রসুন আর পেঁয়াজ দিয়ে এই লোটে মাছটা ভালো করে শুকনো করে নেব। কাঁচা লঙ্কা দেবো এখানে। আর লোটে মাছটা আস্তে আস্তে জল একদম শুকিয়ে গেলে এটা ভালো করে রান্না করে ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুনও দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে শুকনো করে এটা নামিয়ে নেব। তো অনেক দিন পর লোটে মাছ নিয়ে এসেছিলাম, আমি নিজেই বাজারে গেছিলাম, তো লোটে মাছ আনাই হয় না, দাদা মানে ভুলে যায় আর কি আনতে। তো আমি দেখতে পেয়েছিলাম বলে আমি নিজেই নিয়ে এসেছিলাম। তো অনেক দিন পরেই লোটে মাছ করা হয়েছিল। আমার কিন্তু লোটে মাছের ঝুড়ো ভীষণ ভালো লাগে খেতে। কারা কারা আমার মতো লোটে মাছ পছন্দ করো ঝুড়ো খেতে অবশ্যই জানিও। আর তারপরে বাচ্চার জন্য একটু ম্যাগি করে নিচ্ছি। একজনই ম্যাগি খাবে। দেখো, এখানে চিলি অয়েল দিয়ে ম্যাগিটা করে নেব। আর জানোই তোমরা আমি কি করে করি, আমি দেখিয়েছি তোমাদেরকে। একটু তেল নিয়ে একটু রসুন কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তার মধ্যে অল্প মশলা দেব। অল্পই মশলা লাগে, পুরোটা লাগে না। তো এখানে ম্যাগিটা পাশে সেদ্ধ করে নিয়েছে আলাদা করে, এবার ওইটা ঢেলে দেবো। এখানে নুন দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার মধ্যে। আর এটা ভীষণ ভালো হয় খেতে, অবশ্যই ট্রাই করে দেখতেই পারো একদিন এরমভাবে বানিয়ে। তো আমার বাচ্চারা কিন্তু এটা মাঝে মাঝেই বলে বানিয়ে দেওয়ার জন্য। এটা কিন্তু একদম গরম গরম খুব ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তো পাশে আমি দেখো চিকেনটা ম্যারিনেট করে নিয়ে রেখেছিলাম, চিকেন বানাবো। আর তার সাথে ফ্রিজে মানে চিংড়ি মাছ ছিল, তো 2-3 দিন ধরেই রাখা ছিল চিংড়ি মাছগুলো, ভুলে যাচ্ছিলাম করতে। একসাথেই বার করে নিয়ে চিংড়ি মাছটাও করে নেব। এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করে পুরো বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত হচ্ছিল। তো এখানে সব দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যেবেলার দিকে উঠে একটু মলে চলে গেছিলাম। তোমাদের দাদার আর কি পুজোর জন্য কিছুই কেনা হয়নি, আর অফিসে রেগুলার ইউজের জন্য একটা জিন্সও দরকার ছিল, তো খুব এমার্জেন্সিতেই গেছিলাম। অনেক দিন ধরেই মানে যাবো করে আর যাওয়া হচ্ছিল না। তো এখান থেকে সব নিয়ে নিলাম। আর এখানে তো ভিডিও করা অ্যালাউ নয়, তাই জন্য আমি ছোট্ট করে একটু ক্লিপ তুলে এনেছি, পরে আবার তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন টাটা বাই।